গুলশান কলোনি যাবতীয় অপরাধের একটি পীঠস্থান হয়ে উঠেছে শেষ ১৩ বছরে। বাংলাদেশের ঢাকার গুলশানের সাথে তুলনা অন্যভাবে করা যায়। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাস এই গুলশান কলোনিতে। নিচে যে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে সেটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে খাল বোঝাই করে তৃণমূলের নেতৃত্বের আশীর্বাদে এই এলাকা গড়ে উঠেছে। তৃণমূলের আশীর্বাদে পশ্চিমবঙ্গে মিনি পাকিস্তান থেকে শুরু করে মিনি বাংলাদেশ পর্যন্ত সবই আছে। এরা আপনাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের উপর আক্রমণ করছে এবং যাবতীয় দুর্নীতিমূলক কাজ করছে শুধুমাত্র টিকে থাকার জন্য। এবং মাথার উপর আশীর্বাদ আছে তৃণমূলের। কসবার বিধায়ক জাভেদ খান পুরোটাই জানেন, রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পুরোটাই জানেন, এবং পুলিশের কাছে তথ্য তো আছেই। শুধুমাত্র ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য এদেরকে এতটা জায়গা দেওয়া হচ্ছে। ভোট লুট থেকে শুরু করে মানুষ খুন এদেরকে দিয়ে সবই করানো হয়। এই এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ সম্পর্কে তৃণমূল জানে না? তৃণমূল জানে, এবং তৃণমূলের আশীর্বাদের ফলে এইসব অবৈধ নির্মাণ এখানে হয়। টাকা আদায় করে তৃণমূল। পশ্চিমবঙ্গের তৃণমূলের আশীর্বাদ ধন্য জামাত পক্ষ বলে এক সংগঠন আছে, তাদেরকে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে পশ্চিমবঙ্গে আছে, তাদেরকে নিয়ে মন্তব্য করছে। কিন্তু এই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা যে অবৈধভাবে এখানে ঢুকে বসে আছে সেটা নিয়ে এদের খুব একটা মাথা ব্যথা নেই। মালিকদের বিরুদ্ধে কথা বললে কি করে বলুন? এই জামাত পক্ষের লোকজনের সাথে বাংলাদেশি লোকজন যোগাযোগ ইতিমধ্যে স্পষ্ট, এবং জামাত পক্ষের একজন নেতা প্রায় বাংলাদেশ যেতেন। এদেরই এক প্রাক্তনী নিজেদেরকে ঝামেলার মধ্যে বলে দিয়েছিল যে এই জামাত পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের সাথে উল্টোপাল্টা লোকের যোগাযোগ আছে। এই উল্টোপাল্টা লোকগুলো কারা সেগুলো বোঝা যায় এদের বেশ কিছু ক্ষেত্রে চুপচাপ থাকা দেখে। পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাবা উচিত, বিশেষ করে ওপর বাংলা থেকে যে হিন্দুরা বিতাড়িত হয়ে এসেছিল তাদেরও ভাবা উচিত এই তৃণমূল কংগ্রেস এবং তাদের মদতপুষ্ট কিছু সংগঠন কিভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে গিলে খাচ্ছে। এদেরকে বিভিন্ন প্রকার পরিচয়পত্র দিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা করছে তৃণমূল। আপনার যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, এবং তাদের বেশিরভাগই এরই যোগাযোগ পশ্চিমবঙ্গের সাথে। পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে এই অনুপ্রবেশকারীরা।